water on the earth is salty. In quantitative terms, this is about 77% of all the water present on the earth. And the salty water can support life only in the oceans. But then there are huge numbers of different kinds of plants, animals, and apart from that about 8 billion people which live on the earth, and they require fresh water. Fresh water is something which are present, which is found in rivers, ponds, lakes and underground water. These water comprise only 23% of all the water if we leave 77% of the marine water. Of the 23% of the fresh water, about 20% water is frozen. They are present in the form of snow and ice in the polar regions and in the high altitudes of mountains. It means only about 3% of all the water present on the earth is available to us in usable form. Water, which is essential for all kinds of life on the earth, should be available at all times. Human activities, including agriculture, industries, day-to-day use in daily life, requires huge amount of water. Every drop of water is important to us, to our future generation. It is our responsibility to save all the water resources in our environment. জলের আরেক নাম জীবন। জল ছাড়া পৃথিবীতে জীবন অসম্ভব। পৃথিবীর 2/3 জল, আর সেই জলের 97% নোনা জল। বাকি 3% জলের মধ্যে শুধুমাত্র 0.01% পানের উপযোগী। পৃথিবীতে প্রথম প্রাণীর স্পন্দন এই জলেই দেখা গিয়েছিল। জীবদেহেরও প্রায় অধিকাংশই জল। সাধারণভাবে জলের পরিমাণ অফুরন্ত মনে হলেও মানুষের ব্যবহারযোগ্য জলের পরিমাণ সীমিত। তাই ব্যবহারিক ভিন্নতা অনুসারে জলের বিভিন্ন উৎসের যথাযথ সংরক্ষণ ও সঞ্চয় প্রয়োজন। বর্তমান মানুষের নানান কর্মকাণ্ডের ফলে বিভিন্ন উৎসের জল নষ্ট হচ্ছে। প্রধানত মানুষের অবিবেচনাপ্রসূত কার্যকলাপ, ও প্রাকৃতিক কারণে জলের প্রাকৃতিক, রাসায়নিক ও জৈব উপাদানের গুণমান নষ্ট হওয়াই জল দূষণ। আমাদের ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরায়ও সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় নানান নদ নদী ও জলাশয়। আমরা প্রতিনিয়ত বাড়িঘরের গৃহস্থালির আবর্জনা জলে নিক্ষেপ করার সাথে সাথে গবাদি পশুর স্নান ও বিভিন্ন ধরনের যানবাহন ধোয়া ইত্যাদির মাধ্যমে জলের উৎসের ক্ষতি সাধন করছি। তাছাড়া বিভিন্ন কলকারখানা থেকে নির্গত অপরিশোধিত বর্জ্য পদার্থ সরাসরি জলের উৎসের বা উৎসের কাছাকাছি নিক্ষেপ করার ফলেও সর্বত্র জল দূষণ হচ্ছে। আর এই জল দূষণ শুধু ভূপৃষ্ঠের জলের উৎসের মধ্যে সীমিত নয়, ভূগর্ভস্থ জলেও এর বিস্তার লাভ করছে। কৃষিক্ষেত্রে অতিমাত্রায় রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারই বলুন, কিংবা সমুদ্র উপকূলে তৈলবাহী জাহাজের বর্জ্য নিক্ষেপই বলুন, সর্বত্রই জল দূষণ হচ্ছে। এক্ষেত্রে যদিও ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও অন্যান্য সরকারি দপ্তর নজরদারি করে, তথাপি জনগণকে আরও দায়িত্ববান হতে হবে।
ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সারা রাজ্যব্যাপী প্রতি মাসে 120টি স্থানের ভূপৃষ্ঠের ও ভূগর্ভস্থ জলের নমুনা সংগ্রহ করে ও তার পরীক্ষা করে। সেই সঙ্গে কলকারখানার পরিশোধিত জলীয় বর্জ্যেরও পরীক্ষা করে। আমরা ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আমার এই সেন্ট্রাল ল্যাবরেটরি হেড অফিসে, তো আমরা এটা ওয়েট ল্যাবরেটরিতে আমরা বিভিন্ন ধরনের যে সারফেস ওয়াটারগুলি আছে, যে গ্রাউন্ড ওয়াটার এবং যে ইন্ডাস্ট্রির বিভিন্ন ধরনের যে ইফ্লুয়েন্টগুলি আছে, সেগুলি প্রত্যেক কিছু অনেকগুলি ফিজিওকেমিক্যাল, মেটাল এবং বিভিন্ন ধরনের মাইক্রোবায়োলজিক্যাল প্যারামিটারগুলি আমরা এই ল্যাবে অ্যানালাইসিস করি। পাশাপাশি আমাদের টোটাল 120টা স্যাম্পলিং লোকেশন আছে আন্ডার লিনার্স ন্যাশনাল ওয়াটার মনিটরিং প্রোগ্রামে। সো ওই প্রত্যেকটা জলের আমরা কালেকশন করি এবং কালেকশন করে আমাদের এই ল্যাবরেটরিতে আমরা এইগুলির বিভিন্ন ধরনের প্যারামিটারগুলি অ্যানালাইসিস করি এবং এই পরীক্ষালব্ধ তথ্য জাতীয় স্তরে প্রকাশ করে। এই জল দূষণ থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে: ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ, জলের অপচয় বন্ধ করতে হবে, জল সঠিকভাবে সংগৃহীত করতে হবে এবং সঞ্চিত বৃষ্টির জলের যথাযথ ব্যবহার করতে হবে। একক উৎসের উপর মাত্রাতিরিক্ত নির্ভরতা কমাতে হবে। কলকারখানাতে জলীয় বর্জ্যের যথাযথ পরিশোধনের ব্যবস্থা করতে হবে। এছাড়া উন্নত পদ্ধতিতে শহরের আবর্জনা প্রক্রিয়াকরণ এবং ড্রেনের জলের বায়োরেমেডিয়েশন ইত্যাদি করা যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কর্তৃক জনস্বার্থে প্রচারিত।